শেষ। আমি আর কীভাবে জানবো? তুমি তো জানো রিফাত আমার বন্ধু। ওই এসে বলল আমাকে, মুখ থেকে কথা বের করে নিয়ে বলল, দোকানদার মামা, একে একটা গড়া করে চা দেন। আমি চা খাই না, আর আপনি যখন এত মিষ্টি করে বলছেন তাহলে খাওয়াই যায়। তারপরে চা খেলাম। আচ্ছা, তুই কি শুভ ভাইকে চিনিস? আমি চিনতে যাব কোন দুঃখে? ওসব আলতু ফালতু লোককে চেনার ইচ্ছে নেই আমার। রিফাত এসে বলল আমাকে, এই আর কি। আচ্ছা, শুভ ভাইকে আলতু ফালতু লোক বললি কেন? চা দে, তোর খাওয়া লাগবে না। এটা বলে চায়ের কাপটা সত্যি সত্যি নিয়ে নিল হাত থেকে। আর এটা দেখে পুরাই টাসকি খাওয়ার মতো অবস্থা। পরে আমি চলে গেলাম আর আব্বুকে টাকা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দোকানে গেলাম। বেলা 9টার দিকে ওই লোকগুলো জুয়েল ও লিমন আসলো। ওদের দেখেই আমার লোকগুলোকে কল করে রাখলাম, আজকে এদের ধরবো। ওরা চলে যাবে। কিছু দূরে যাওয়ার পর ওদেরকে ধরলাম। ওদের গুপ্ত জায়গায় নিয়ে যাওয়া হলো। আমি দোকানে বসে আছি, তখন দেখি সাইফাতুল আসলো। আমি সাইফাতুলকে বললাম, আমার সাহায্য করবেন? আপনি মাফিয়া কুইন, সাহায্যটা করেন। কি সাহায্য লাগলে বল। আপনি একটু আমার দোকানের ভিতরে এসে দোকানটা দেখেন, আমি একটু বাইরে থেকে আসতেছি। সাইফাতুল ভাব নিয়ে বলল, ঠিক আছে, যা। আমিও চলে এলাম দোকান থেকে। আড়ালে এসে একজনকে কল দিয়ে বললাম আসতে। ও এসে আমাকে নিয়ে গেল। আমি গুপ্ত জায়গায় গিয়ে ওদেরকে বললাম, ওরা কি মুখ খুলল? মুখ খুললে না তো। ওদের মারা শিখাস নাই? এই দেখে আমি মারার আগেই ওরা সব কিছু বলে দিবে। আমি গিয়ে হাতে একটা সই নিলাম আর বললাম, এইসব চক্র কোন কোন জায়গা থেকে চলে বল। মরে গেলেও বলবো না। ওদেরকে অঙ্গকোষ বারবার 2 বা আলপিন দ্বারা আগত করি। জুয়েলকে আগত করার পরই লিমান বলে, এগুলো মূলত কুড়িগ্রাম হাজি মার্কেট থেকে সাপ্লাই হয়, ওখান থেকে আমাদের দেয়, তাছাড়া আমরা কিছু জানি না। এটা বলার পর আমি কুড়িগ্রাম এক ওসির কাছে কল দিই।